নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি রাহুল স্যার প্রোডাকশন হাউসে। একটা মুভি আসছে, আগুন। দেখতেই পাচ্ছ সামনে পোস্টার। আর সেই পোস্টার না, আমার পোস্টার আগে একদিন বসে আছে, খুব ভালো বন্ধু আমার। তো ঋষভ, তো ফার্স্ট অফ অল কেমন আছে? একদম খুব ভালো। তুমি বলো ইন্দ্রনীল দা, কেমন আছো? বিন্দাস। একটা কথা বলো, কিছুদিন আগেই এই হেয়ার স্টাইলটা আমি রেখেছিলাম। হ্যাঁ। যারা তো তো ক্যামেরার পেছনে বসে আছে ওরা জানে। তো আমি নিজে একবার দেখে মনে হয় কেন কাটালাম। যাই হোক, তো কেমন লাগছে, মানে পোস্টারটা দেখে কি মনে লাগে, তুমি এটা বলো। পোস্টার দেখে অসাধারণ, কাস্টিং আরো অসাধারণ। স্পেসে যদি বলি আগুনের ক্যারেক্টার নিয়ে, সবাই তো নিজের নিজের ক্যারেক্টার বলো, তোমার ক্যারেক্টারটা কি ছিল একটু? আহ, আমার ক্যারেক্টার খুবই ইন্টারেস্টিং, মানে না খারাপ না ভালো। তো বুঝতেই পারছো, গ্রে ক্যারেক্টার। অ্যাকচুয়ালি আই লাভ দিস টাইপ অফ ক্যারেক্টার। ঠিক আছে, যে আচ্ছা না ভালোর দিকে না খারাপ দিকে দুটোই। আচ্ছা। তো এই ফিল্মও আমার মানে যেমন হয় না, স্কুল টাইপের, যে স্কুল কলেজের গুন্ডা যেগুলো হয়, ওই টাইপের। তুমি কি রিয়েল লাইফে এমনি? কাইন্ড অফ আমি পছন্দ গ্রে। বুঝতেই পারছো কত করে। যেই হোক, তো গ্রেড দিকে যদি আমি যাই, তো ফার্স্ট তোমার ক্যারেক্টারটা বলো, মানে কি কি সিন নিয়ে তো এখন বলবে না, বাট স্পেসিফিক কোনো এমন অন স্পট, মানে শুটের টাইমে হয় না কি আমাদের কিছু এমন অ্যাক্সিডেন্ট হয় যেটা লাইফ টাইম মনে রাখো। এই ফিল্মেই হয়েছে সেটা। আমাদের একটা সিন ছিল, তো সেটা রিপ্লেস করে আবার একটা সিন অ্যাড করা হলো, যেটা আমাদের কারোরই জানা ছিল না, আমরা যতজন ছিলাম। তো ওটা একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল ওই টাইমের মধ্যে ওই জিনিসটা করা। আর আমাদের উপর প্রচুর প্রেসার ছিল, কিন্তু ওই সিচুয়েশনে সবাই এত সুন্দর ম্যানেজমেন্ট দিয়ে এত সুন্দর কোঅপারেশন করে ওই সিনটাকে তোলা হয়েছে। দ্যাট ওয়াজ অসম। তো এটা আমার মনে রয়ে যাবে। আচ্ছা, তোর যখন রাহুল তোমাকে অ্যাপ্রোচ করলো ক্যারেক্টারটা নিয়ে, তখন কি মুভমেন্টস ছিল একটু বলবে? মিনস এটা তো আমার জন্য একটা গর্বের ব্যাপার, যেহেতু আমি স্যারের স্টুডেন্ট, স্যারের কাছ থেকে শিখেছি হোয়াট ইজ অ্যাক্টিং। তো উনি আমাকে রোল অফার করো। তো রোল শুনে স্ক্রিপ্ট পড়ে আই ওয়াজ লাইক, यही तो मैं चाहता था। ও, এই হলো কথা। ঠিক আছে, একটা কথা বলো, যেমন তুমি বলো স্যার স্টুডেন্ট, हम्म। আমাদের এই যে খালি কলকাতা না, ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা হয় না, নেপো, ओह নেপোটিজম। এবার তুমি ধরো স্টুডেন্ট স্যারের, তো যখন তুমি অফারটা পেলে, আশেপাশে তোমার তো মানে ক্যারেক্টার, মানে তোমার ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরেও তো বন্ধু আছে, हम्म। ওরা বলেনি আচ্ছা স্যার স্টুডেন্ট তো এর জন্য তো কাজ দেবেই? হ্যাঁ, সে তো বলেছে, বাট ব্যাপারটা হচ্ছে আউট অফ দিস নেপোটিজম কিডস যারা ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, তো তাদেরকে বাদ দিয়ে আমাদের আশা, ঠিক আছে, এরপর তো এরকম নয় যে তুমি তোমার যোগ্যতার বাইরে হুম কেউ কাউকে দিচ্ছে, সেটা হুম। তো তাহলে তো নেপোটিজমই হয়, একদম তাই না? একদম একদম। স্যারের কাছে আসা, স্যারের এখানে অ্যাক্টিং শিখা, স্যারের কাছে স্যারের প্রত্যেকটা মেথড শিখা, স্যার আমাদেরকে যে সব কিছু শিখিয়েছে অ্যাক্টিং এর ব্যাপারে, হোয়াট ইজ অ্যাক্টিং অ্যান্ড হোয়াট ইজ ফিল্ম মেকিং, এভরিথিং অ্যাবাউট। তো স্যার সেটা দেখে, যোগ্যতা দেখে সেরকম হিসাবে কাস্টিং করেছে। তো যারা বলে এরকম, তাদেরকে আমার কিছু বলার নেই। তো আমরা বলতে পারি রাহুল, রাহুল দাকে গডফাদার বলতে পারি। হুম, অবভিয়াস। আচ্ছা, তো তুমি মুভির নিয়ে কথা বললে, এটা নিয়ে তো যদি আজকে ধরো আজকে তুমি অ্যাক্টিং করছো, হুম। যদি আজকে তুমি অ্যাক্টিং করতে না, তখন কি করতে? ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। আজকে যদি আমি অ্যাক্টিং করতাম না, বিকজ আমি অ্যাক্টিং অ্যান্ড ফিল্ম মেকিং ছাড়া অন্য কিছু নিয়ে ভাবি। আচ্ছা। আই লাভ টু ক্রিয়েট কন্টেন্টস, আই লাভ টু ক্রিয়েট এ স্টোরি, যেটাতে লোক দেখে ইন্টারাক্ট হবে, লোকের দেখে কিছু রিলেটেবল ফিল হবে, লোক দেখে কিছু শিখতে পারবে। সেম স্যার, আমাদের স্যারেরও সেম ক্রিয়েটিভিটি, অন্তত অনেক ওপরে ক্রিয়েটিভিটি। তো এর সে কত বছর থেকে কাজ, মানে রাহুল, মানে রাহুলদার সাথে আগেও কাজ এর সাথে হ্যাঁ, আর আগেও কোনো কাজ করেছো? হ্যাঁ, আগেও করেছি। বাকি শর্ট ফিল্ম ছিল। না না, আমি ওটা বলতে চাইছি না, মানে রাহুলদার, রাহুলদার পরে তুমি তো রাহুলদার স্টুডেন্ট হয়ে যাওয়ার রাউটারকে পর। ছাড়া, হ্যাঁ, ছাড়া বলতে চাইছি। হ্যাঁ ছাড়া এক দুটো কাজ করেছে অ্যাকচুয়ালি।
ব্যাপারটা হচ্ছে আমি কলকাতা না, আমি বাঁকুড়া। তো আমাদের ওইখানে এই সব অ্যাক্টিং, মডেলিং বা ইনফ্লুয়েন্সার, এইসব ওয়ার্ড ইজ লাইক মিডল ক্লাসের জন্য না। হুম। তুমি আগে মিডল ক্লাস হয়েছো, তো এইসবের স্বপ্ন তোমার দেখবার নয়। আমাদের ওইখানে মেন্টালিটি এমন। তো ছোটবেলায় আমি এই জিনিসটাই ভেবে নিয়েছিলাম যে আমি যেটা করতে চেয়েছি সেটা আমি করবই, যে আমার ঘরের লোক সাথ দিক, আমার পাড়ার প্রতিবেশী সাথ দিক, লোকজন সাথ দিক না দিক। তো সেই কারণে আমি একটা টাইমে ক্লাস 7 কি 8-এ পড়ি, তখন আমাদের হাতে নতুন নতুন জিও টিও এসেছিল। তো আমি কন্টেন্ট ক্রিয়েশন চালু করি, আমি ইউটিউবে ভিডিও বানাই, হ্যান ত্যান। And কিছুদিন পর, কিছু বছর পর আস্তে আস্তে আমি শিখি যে এডিটিং কি, ফিল্ম মেকিং কি, ফিল্ম কি, স্টোরি লাইন কি, শর্ট ফিল্ম কি। দেন আমি নিজস্ব দুটো তিনটে শর্ট ফিল্ম বানাই, এখানে ওদের সব ছেলেদেরকে নিয়ে। দেন আমি দেখি যে আহ, আমি যে রাস্তাটা চুজ করেছি, আমি যেটা চাইছি সেটা ওই জায়গায় থেকে পাওয়া যাবে। দেন আমি কলকাতা চলে আসি। কলকাতা আসার পর চতুর্দিকে ছোট মোটো রোল করে, জুনিয়র আর্টিস্টের রোল করে, সাইড অ্যাক্টরের রোল করে, যেটুকু টাকা পয়সা কামিয়ে নিজে চালাতাম। ঘর থেকে কিছু সাপোর্ট করতো, আমার দাদা, বাবা, মা আমাকে সাপোর্ট করছে। তো ওই জায়গা থেকে আমি কিছু কিছু শিখি, আলাদা আলাদা জায়গায় কাজ বাজ করি। তারপরে আমি বিভিন্ন জায়গায় অডিশন দিতে দিতে আমি এই জায়গায় আসি, এখানে আসি, এখানে অডিশন স্যারের কাছে সিলেক্ট হই। তারপরে স্যারের কাছে যখন আমি অ্যাক্টিং এ অ্যাডমিশন, এর আগে আমি অনেক জায়গায় করেছি, কিন্তু স্যার আমাকে যখন দেখালো হোয়াট ইজ অ্যাক্টিং অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং রাইট নাও, দ্যাট ইজ নট কল অ্যাক্টিং। তো এর মধ্যে অনেক টেকনিক্স আছে, অনেক মেথডস আছে যেটা তোমার এখনো শেখা বাকি আছে। ইউ আর এ গুড অ্যাক্টর বাট ইউ নিড টু বি পারফেক্ট। তো স্যার আমাকে, স্যারের কাছে তখন আমি অ্যাডমিশন নিই, হুম। আমি কোচিং করি। স্যারের কাছ থেকে আমরা যতজন স্টুডেন্ট আছি আমরা যা শিখেছি, মেবি যদি অন্য কোনো জায়গায় আমরা যাই, অন্য কোনো আলাদা আলাদা জায়গায়, সবাই তো আলাদা আলাদা জায়গায় কাজ করবে, তো আমাদের অ্যাক্টিং ভার্সেটালিটি দেখে মানুষজন বুঝতে পারবে যে এখানে কোয়ালিটি কতটা আছে। অ্যাক্টিং শেখানোর ওপরেও একটা ব্যাপার থাকে। একদম। তো ওই কোয়ালিটিটা হতে হবে। আর তার রাহুলদাকে এক ওয়ার্ডে কি বলবে? গডফাদার। বাহ, মানে কপি মেরে দিল। যেই হোক, তো অনসেট মানে তোমাদের ফ্রেমিং অফ মানে মুভির কথা বলছি না, এখানে যারা কাজ করছে, যারা স্টুডেন্ট, ওর মধ্যে তোমার বেস্ট ফ্রেন্ড মানে সব থেকে ক্লোজ কে? ক্লোজ আমার সব থেকে ক্লোজ বলতে দুজন আছে। একজন না, খালি একটাই, একজনের নাম নিতে হবে। এখানে 4-5 জন হতে পারে, আমি একজনের শুধু নাম জানবো। একজন অমনি করে তো আমি আলাদা আলাদা করি না, আমি না না, একটা আমি জানতে চাই তোমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড একজনের নাম বলো। একজন তো কন্ট্রোভার্সিয়াল, পাবলিক তো ওটাই চাইছে। বসে আছে সামনে, অঙ্কিতা দেখছি। আচ্ছা, তো নিউ কামার্স যারা এখন অ্যাক্টিং, তো অনেকজন তোমাকে বল, তুমি যেখান থেকে উঠে যে জায়গাটা বানাচ্ছ, তোমাকে দেখে অনেকজন আসবে কাজ করতে, তো ওদেরকে কি বলতে চাইবে? আহ, ওদেরকে আমি বলতে চাই, কখনো এটা ভাবো না যে তুমি করতে পারবে না, বা এটা ভাবো না যে এই টাইমে তো সবাই আছে, এতজন আছে, এত কম্পিটিশন। তোমার মধ্যে যদি সেই খিদে থাকে, সেই আগুন থাকে, তুমিও করতে পারো। মিডিল ক্লাস করতে পারে না, এটা কোনো কথা না। আমি নিজের চেষ্টায় আর যতটুকু জায়গায় এসেছি, আমি চেষ্টা করেছি নিজের 100% দিয়ে। আমিও চাইবো কি তোমরাও চেষ্টা করো নিজের 100%। অ্যাক্টিং যদি তোমরা না জানো, অ্যাক্টিং শিখো, নিজে কন্টেন্ট ক্রিয়েট করবার চেষ্টা করো, নিজে কিছু করবার চেষ্টা করো। দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। ওয়াও, জাস্ট ওয়াও মিন্স জাস্ট ওয়াও। খুব ভালো লাগলো। অডিয়েন্সদেরকে একটাই কথা বলো, এই যে তা বললো, যতক্ষণ নিজেকে অনেকজন কি হয় না, নিজের ক্যারেক্টারটাকেই বুঝতে পারে না, এর জন্য নিজে জায়গা বানাতে পারে না। এর জন্য তো এখানে স্পেশালি যদি বলি, রাহুল, রাহুল স্যার, রাহুল দা, ডাক্তার রাহুল, যে হোক, একটাই নাম, রাহুল দা। তো ওই জায়গাটা তোমার। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, আগুন কেমন রেজাল্ট দেবে তোমার কি মনে হয়? আই থিঙ্ক কমার্শিয়াল বেঙ্গলি মুভি হিসাবে
ফিল্ম কোয়ালিটি হিসাবে অ্যান্ড ফিল্ম স্টোরি লাইন হিসাবে ফিল্ম ইজ এ গ্রেড। যদি রেটিং হিসাবে বলো IMDb, তো আই থিঙ্ক 8.5 out of 10, and that is a great and brilliant স্টোরি। সিনেমা অফ বেঙ্গলি ফিল্ম। অ্যান্ড আমি যেটা মনে করি যে বেঙ্গলি সিনেমার রেভলিউশন দরকার। বেঙ্গলি সিনেমা একটা লাইনে এগোচ্ছে। বেঙ্গলি সিনেমার অ্যাক্টর, কয়েকটা ফিল্ম মেকার সবাইকার যাতে এটা মনে হয় বাকি অন্য ইন্ডাস্ট্রিকে দেখে যে হ্যাঁ, বেঙ্গলি ইন্ডাস্ট্রি ইজ স্টিল লাইফ, নট লাইক দ্য মুভমেন্ট অফ সত্যজিৎ রায়, বাট Yes. টিল নাও বাঙালি সিনেমা ইজ অ্যান আর্ট। Wow. আর সেটা আমাদেরকে বোঝায় রাখতে হবে। আজ এখানে আমি বসে আছি, কাল তোমরা বসে থাকবে, পরশু দিন তোমাদের পরের জেনারেশন বসে থাকবে, বাট কোয়ালিটি আমাদেরকে বেটার করতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য বেটার কোয়ালিটি ফিল্ম। এই ফিল্ম সে কোনো বাংলা সিনেমা থেকে আমি বলে দেবো একদম ভালো। দিস ইজ এ বলিউড লাইক ফিল্ম। তো তাহলে একটাই কথা, আগুন দেখতে মিস করবেন না। একদম মিস যেমন না করো আমাদের মতন ক্রিয়েটারদের, আমাদের মতন অ্যাক্টারদের, আমাদের মতন সব ক্রিউ মেম্বারদের তোমরা সাপোর্ট করো। আমরা চাইবো তোমাদের কাছে, খুব খুব বলো রিকোয়েস্ট রইলো এটা, যে তোমরা সিনেমাটা দেখতে যাও, আমাদেরকে সাপোর্ট করো, হেল্প করো, বাংলা ইন্ডাস্ট্রিকে তুলে দেবো। ওকে, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ।